আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল আমাদের ঘরে আমাদের সন্তানদেরকে সেসব বিষয় শেখাচ্ছে যা হয়তো আমরা শেখাতে পারতাম না, অথবা এভাবে বলতে পারেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা শেখাতে চাচ্ছি অথবা যা আমরা চাই যে আমাদের সন্তানরাও শিখুক, কিন্তু আমাদের নিজেদের মধ্যে সেসব বিষয়ে দুর্বলতা বিদ্যমান, কিন্তু মাদানী চ্যানেল একজন ইলেকট্রনিক মোবাল্লিগের ভূমিকায় আমাদের ঘরে আসছে, আমাদের সন্তানদের অন্তরে রাসূলের মহব্বত তৈরি করছে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মহব্বতের বীজ আমাদের অন্তরে বপন করছে, আর এর সাথে সাথে পবিত্র আহলে বাইতের মহব্বতের ফয়জান আমাদেরকে সন্তানদেরকে প্রদান করছে। এটি আপনারা দেখেন ছোট বাচ্চার ছোট ছোট শিশুরা, একদম ছোট ছোট শিশু যারা কেবলমাত্র কথা বলা শুরু করেছে, তারাও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের উত্তম পদ্ধতি দেখে দেখে সাহাবা ও আহলে বাইতের আলোচনা শুনে শুনে, রাসূলের আলোচনা শুনে শুনে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ মুখে আল্লাহ তার রাসূলের জিকিরকে জারি করেছেন। আর এটি মাদানী চ্যানেলের অনেক বড়, অনেক সুন্দর একটি কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অধিক বরকত দান করুক। নিগরান শুরা আমাদের সাথে আছেন। মারহাবা। মাদানী চ্যানেল চালু করতে হবে, এই চিন্তা কিভাবে আসলো আপনার মাথায়? চিন্তা কার মাথায় এসেছিল? আপনার মাথায় নাকি আমির আহলে সুন্নাতের মাথায়? আসলে যদি আমরা এর হিস্ট্রিতে যাই তো যেহেতু মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে অনিষ্টতা বৃদ্ধি পাচ্ছে, তো এই বৃদ্ধি পাওয়া ধ্বংসহত্যা নিয়ে যখন বয়ান করা হতো তখন এই বিষয়টি ডিসকাসে আসতো যে দাওয়াত ইসলামের একটি নিজস্ব চ্যানেল থাকা উচিত। দাওয়াত ইসলামী এটি করতে পারে। আপনাদের কাছে সুন্দর নেটওয়ার্ক আছে, সকল তাবলিগি দায়িত্ব এত বছর যাবৎ চালিয়ে যাচ্ছেন, নেকির দাওয়াতের দায়িত্ব, কিন্তু আমরা এই ইনফরমেশনও পেতাম যে এতে এই প্রবলেম হবে, ওই প্রবলেম হবে, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। তখন কিছু পরামর্শ হলো, আমাকেও বলা হলো পরামর্শ করে নিন, তখন আমিও পরামর্শ করছিলাম। পরামর্শের এই বিষয়টি সামনে আসলো যে আমরা এটিকে ওই পদ্ধতিতে চালাতে পারি যে পদ্ধতি নিয়ে আমরা ভাবছিলাম। অতঃপর আমির আহলে সুন্নাতের সাথে পরামর্শ হলো আমাদের জন্য পসিবিলিটি রয়েছে, আর আমরা যেমন ইনফরমেশন পেয়েছিলাম সেরকম কোনো সমস্যা নেই। তো অতঃপর আমির আহলে সুন্নাত একটি ইজতেমায় ঘোষণা দেন দাওয়াত ইসলামী নিজেদের মাদানী চ্যানেল অন করবে। যখন এই ঘোষণা দেওয়া হলো তখন চেষ্টাও শুরু হলো। আল্লাহর শুকরিয়া যে কয়েক মাসের মধ্যে আমরা টেম্পোরারি আপলিঙ্ক পারমিশন পেয়েছিলাম। আমরা প্রতি মাসে এটিকে রিনিউ করতাম। অতঃপর টেস্ট ট্রান্সমিশন হিসেবে আমরা এটিকে চালানোর চেষ্টা করেছি, আর নতুন চ্যাপ্টার খুলেছিল, নতুন অধ্যায় শুরু হয়েছিল। এর জন্য শরীয়ত দিক নির্দেশনা, টেকনিশিয়ান, তার জন্য এক্সপার্ট কর্মী এইসব প্রয়োজন। তো এর সাথে সাথে আমির আহলে সুন্নাতেরও দিক নির্দেশনা নেওয়া হচ্ছিল। দারুল ইফতাহ আহলে সুন্নাতের সহায়তাও চলমান ছিল। দায়িত্ববান ইসলামী ভাইদেরও সহযোগিতা চলমান ছিল। একদল ইনফ্রাস্ট্রাকচার সাইটকে সামলেছেন, আরেক দল টেকনিক্যাল সাইটকে সামলেছেন, আর আমাদের একদল এখানকার সাইটকে সামলেছেন। আমাদের একজন ছিলেন যাকে হয়তো ইসলামী ভাইয়েরা চেনেন না, ইমরান গাগী, আপনি চিনেন। তিনি আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাইটকে এবং টেকনিক্যাল সাইটকে ভালোভাবে সামলেছেন, আর পারমিশন এবং এই ধরনের অন্যান্য কাজগুলো যা আপলিঙ্ক পরিচালনার জন্য প্রয়োজন সেগুলো আমাদের রুকুনে শুরা হাজি ইয়াফুর দেখভাল করেছেন। এইভাবে বিষয়গুলো ঘটেছিল। অতঃপর হায়ারিং হচ্ছিল, লোকজন আসতে লাগলো, আর আমরাও বুঝছিলাম, শিখছিলাম। মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আপনার কি মনে হয়েছে কোন কাজটি সহজ? একে চালানো, চ্যানেল বানানো সহজ, নাকি তাকে চালানো সহজ? উভয় কাজে সেই স্থানে গুরুত্ব রাখে। ঘর বানানো অতঃপর ঘর চালানো যদিও একবারই তৈরি হয়, 1 বছর, 2 বছর, 3 বছর ঘর বানানোর সময় বিভিন্ন কাজ সামনে আসে, অতঃপর সেটিকে ডেকোরেট করার কাজ, রেনোভেট করার কাজে।
তো এর মধ্যে একটি সময় লেগে যায়, কিন্তু এরপর ঘর চালানো এটি সার্বক্ষণিক কাজে পরিণত হয়। জি, এরকমই। তো যখন আমরা এটিকে অন ইয়ার করেছিলাম ফার্স্ট টাইম, আমির আহলে সুন্নাতের বয়ানই আমরা ডাইরেক্ট অন ইয়ার করেছিলাম। সাপ্তাহিক ইজতেমার বয়ান সম্ভবত আমরা ডাইরেক্ট অন ইয়ার করেছিলাম লাইভ। অন ইয়ার করার পর যখন এটি অন ইয়ার হয়ে গেল, তখন আমরা এটি রিয়েলাইজ করলাম, আমিও করলাম, এই ইজতিমা তো শেষ হয়ে গেছে, কিন্তু স্ক্রিন অন হয়ে গেছে, স্ক্রিন তো আর অফ হবে না। তখন এভাবে একটি এক্সারসাইজ শুরু হলো। আল্লাহ তাআলা সাহায্যকারী তৈরি করলেন, তার রহমতের মাধ্যমে আমাদের রহমত দ্বারা ধন্য করলেন। আর পরিচালনাকারী, একে সামলানো ব্যক্তিরা আসতে লাগলো। মারহাবা, মাশাআল্লাহ। ঠিক আছে, মাদানী চ্যানেল আমরা দেখে থাকি যে অনাড়ম্বর সাদাসিদে আমির আহলে সুন্নাতের জীবন আচরণ, আর এটিকে তিনি পছন্দ করেন, আর এই ব্যাপারে তিনি উৎসাহ দিয়ে থাকেন। আচ্ছা, কথাবার্তাও অনেক সাদাসিদে, সহজ সরল, সাবলীল হয়ে থাকে, যা সহজেই সকলেই বুঝবে। তো আপনাদের এখানে অর্থাৎ মাদানী চ্যানেলে ওই ধরনের গভীর ইলমি আলোচনা আর যে সকল সূক্ষ্ম কথা রয়েছে, যেমন আমিও এখন সূক্ষ্ম শব্দটি বলে ফেললাম, এ ধরনের যে সকল শব্দাবলী আছে যেগুলো শুনলে মানুষ বলবে খুব জটিল আলোচনা হচ্ছে, খুব সূক্ষ্ম আলোচনা চলছে, মানুষ শুনে বাহবা দিবে, ভাই দেখো কেমন সূক্ষ্ম জটিল বিষয় বলছেন, এরকম তো কিছু নেই। সহজ সাবলীল কথা বলার ব্যাপারে আপনারা উৎসাহ দিয়ে থাকেন, অনুপ্রাণিত করেন, আর একেই ফলো করার চেষ্টা থাকে। এমন কেন? এটি একটি, আপনার কি মনে হয় না আপনি এরকম শব্দ বললে মানুষ বলবে, বাহ ভাই, হাজি ইমরান বসে আছেন, মাশাআল্লাহ, তিনি দর্শে নিজামিও করেছেন। সেখানে তো শুনে নিবে, কিন্তু তাদের বুঝে আসবে না। এভাবে সমস্যার সমাধান হয় না। এখন যেহেতু দাওয়াত ইসলামীর একটি নেকির দাওয়াতের মিশন, তাবলিগি মিশন রয়েছে, আর উম্মতের ইসলাহের একটি মিশন আছে, আর এর জন্য জরুরি হচ্ছে যার সাথে কথা বলবেন সে কথাগুলো বুঝতে হবে। এটি উপলব্ধির ব্যাপার। তো এটি একটি ন্যাচারাল বিষয়। যদি আপনি ঘরে সন্তানের সাথে কথা বলেন, তখন শিশুদের সাথে কিভাবে কথা বলেন? তার সাথে তার মতো করেই কথা বলবো। এদিকে আসো বাবা, এখানে বসো। অথচ বেসিক্যালি এটি আপনার পদ্ধতি নয়, কিন্তু আপনি জানেন যে শিশু এই পদ্ধতিকে আর এই ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারবে। যেহেতু আপনাকে দিনের তাবলীগ করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে, তার জন্য এটি জরুরি হচ্ছে সেই পদ্ধতিকে অবলম্বন করা, যার মাধ্যমে উম্মতের ইসলাহের কাজ হবে, মানুষ বুঝতে পারবে। এজন্য উর্দু হোক বা ইংলিশ হোক বা বাংলা হোক কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আমরা সেগুলোকে সহজ সাবলীলভাবে বয়ান করাটা আমাদের প্রশিক্ষণের অংশ ছিল। আর চেষ্টা তো এটাই করতে হবে যে, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলতা অবলম্বন করেছেন, সরলতাকে পছন্দ করতেন, বরং তিনি যা অবলম্বন করেছিলেন সেটা সরলতাই ছিল, আর তিনি যা গ্রহণ করেছিলেন সেটাই জীবন ছিল। তো যখন সেটিকে আপনি গ্রহণ করতে চাইবেন, সেটিকে ওইভাবে তার আকৃতিতেই গ্রহণ করতে চাইবেন। তো স্পষ্ট দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলে মানুষকে ড্রেসিং এবং ডিজাইনিং শেখানোর জন্য তো আসেনি, আর এটি আমাদের সাবজেক্টও নয় যে আমরা আপনাদের বিভিন্ন রকম অর্থাৎ গ্ল্যামারদের মতো নিত্য নতুন পদ্ধতির দিকে নিয়ে যাব। হ্যাঁ, অল্প অল্প শরীয়ভাবে, আর একটি নম্র ভদ্রতা আর ধার্মিক ভাব আনার জন্য যেই প্রক্রিয়া, যে পোশাক পরিচ্ছেদ আর এক স্ক্রিনে যেন দেখতে ভালো লাগে, তার জন্য আমরা যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ গ্রহণ করার চেষ্টা করি। আমাদের এই চেষ্টাও থাকে আমরা যেন ওভার এক্সপেন্স না হয়ে যাই, কেননা এটি চলে অনুদানের মাধ্যমে। যখন ডোনেশন দ্বারা একটি প্রতিষ্ঠান চলে, তাকে দ্বীনি মাকসাদের মাধ্যমে চালানো হয়। এটি আমাদের উপর মৌলিক দায়িত্ব যেন এটিকে দ্বীনি নিয়ম অনুযায়ী চালানো হয়। এখন দেখুন যে আমাদের কাছে আজ কিছু অভিমত এসেছে, আমি চাইব সে অভিমত শুনে নিন। একটি ডকুমেন্টারি আছে, সেটিও দেখব মাদানী চ্যানেলের। যখন আপনি অভিমত শুনবেন বিভিন্ন পার্সোনালিটির, তাদের অভিমত এটাই জানান দিচ্ছে যে আপনারা যে পদ্ধতিতে চলছেন সে পদ্ধতি মানুষের মাঝে কত বেশি গ্রহণযোগ্য, কত বেশি উপকার লাভ হয়েছে। আসুন দেখি। আজকালকার এই যুগে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল একটি নিয়ামতের থেকে কম নয়। আমি সবসময় ঘরে বলে থাকি, সকল চ্যানেল সরিয়ে দেওয়া হোক আর প্রত্যেকটি চ্যানেলের নাম্বারে মাদানী চ্যানেল লাগিয়ে দেওয়া হোক, যাতে বাচ্চারা টিভিতে যেই চ্যানেলেই যাক তখন মাদানী চ্যানেল দেখা যায়। আমিরে আহলে সুন্নত তো নিজের কাজ করেছেন, ওনার সাথীরাও তো তাদের কাজ করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই কাজে
আপনারাও অংশগ্রহণ করুন। সর্বশেষ দাওয়াত ইসলামীর শুকরিয়া আদায় করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে যে মাদানী চ্যানেল আছে। যেহেতু আমি বাংলাদেশের বাইরে অনেক আসা যাওয়া করি, যে সকল মুসলিম ফ্যামিলিস চিন্তিত থাকে নিজেদের সন্তানকে নিয়ে, যাদের বয়স 14-15 বছর থেকে 20-22 বছরের মাঝামাঝি হয়ে থাকে, তাদের ভবিষ্যতের ব্যাপারে তারা সঠিক ইনপুট পায় না, তারা তাদের ভাষার ইনপুট পায় না। সেখানে এই মাদানী চ্যানেল উর্দুতে, ইংরেজিতে, বাংলাতে এক্সট্রা অর্ডিনারি পর্যায়ের সুবিধা প্রদান করছে। ওই সকল মা বোনকে সুবিধা প্রদান করছে, দিনের শিক্ষা প্রদান করে যাচ্ছে। ন্যাশনাল হকি টিম, আমি দাওয়াত ইসলামীর পুরো টিমকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি তাদের পুরো টিম মুবারকবাদ পাওয়ার যোগ্য। এখন দেখুন, আমি যে অভিমতগুলো চালিয়েছি, আমাকে বলা হয়েছিল এই অভিমতগুলো এসেছে। অভিমতগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, তারা মাশাআল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। কিন্তু দেখুন, ওনারা স্বয়ং এই বিষয়টি স্বীকার করেছেন যে সোসাইটিতে দাওয়াতে ইসলামের একটি অনেক বড় কন্ট্রিবিউশন। দেখুন, ছোট কিংবা যুবকদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করা হয়েছে। যদি আপনি এই ছোটদের থেকে এবং এইসব যুবকদের কাছ থেকে কাজ নিতে চান, তাদেরকে একটি ফ্রুটফুল লাইফের দিকে আনতে চান, একটি উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে আনতে চান, তখনই স্পষ্টত সেখানে আপনাকে আপনার পদ্ধতিকে একটি নিয়মের ভেতর, একটি লিমিটেশনের সাথে আপনাকে চলতে হবে, যে এর মাধ্যমে কি মেসেজ যাচ্ছে। দেখুন, আমরা সকলেই বসি, কথা বলি, যেই সিস্টেম নিয়ে চলি, তো এই বিষয় পরিষ্কার যে এর মাধ্যমে একটি মেসেজ যাবে আর তার উপরই আমল করা হবে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেলকে এত বেশি গ্রহণযোগ্যতা এবং সুনাম দান করেছেন যে এখন এটি একটি নীতিমালা সেট করে দেয় যে মাদানী চ্যানেলে এটি হয়েছিল। তো এই যে একটি অভিমত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ভাই আমরা তো মাদানী চ্যানেলে শুনেছি, আমরা মাদানী চ্যানেলে দেখেছি। তো যখন এভাবে আপনার এত বড় মার্কেট তৈরি হয়ে যায়, তখন আপনার রেসপন্সিবিলিটি ততটাই বেড়ে যায়। এখন আপনাকে অনেক বেশি সতর্কতার সাথে কথা বলতে হবে, কেননা আপনার কথাকে মানুষ এখন সম্ভবত ভেরিফিকেশনের দিকে কম নিয়ে যাবে। ব্যাস আপনার নিজের বলাই এমন হবে যে মাদানী চ্যানেল বলছে না, তাহলে এটি ঠিক আছে। এই জন্য আমাদেরকে প্রতিটি কথা সরলতার সাথে, সিম্পলিসিটির সাথে, আর যেমন নাকি বুঝে আসবে এমন পদ্ধতিতে আমাদের করা উচিত। হোক সে ব্যক্তি গ্রামে থাকুক, শহরে থাকুক, অথবা অন্য কোনো দেশে থাকুক, বুঝতে পারবে। আমি ইউকেতে ছিলাম, তো মিরপুরের একজন বয়স্ক ইসলামী ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমার ধারণা মতে সম্ভবত ওনার বয়স যখন দেখা হয়েছিল তখন 65+ অথবা 70+ ছিল। তো তিনি আমাকে এটাই বলেছিলেন যে ও যে মাদানী চ্যানেলে একজন বাপা আছেন না, বাপা আমির আহলে সুন্নাতের ব্যাপারে বলেছিলেন, বাপা আছেন না, তিনি অসাধারণ ব্যক্তি, অসাধারণ করেছেন। যেই কথা কেউ আমাদেরকে বুঝাতে পারেন না, তিনি আমাদেরকে বুঝিয়ে দেন, এতটা সহজভাবে কথা বলেন। তো এই বিষয়টি দেখুন আমাদের জন্য খুবই শিক্ষণীয়। এটি শুধুমাত্র মর্যাদা তুলে ধরার জন্য নয়। তো আমাদের হিকমত, সতর্কতা আর সরলতা ও সিম্পলিসিটির মাধ্যমে এই সমস্ত কাজগুলো করা প্রয়োজন। আমি আরও একটি বিষয় জানতে চাইছি, মাদানী চ্যানেলের ব্যয় অনেক, খুব হিউজ এক্সপেন্স। এটি বহনের জন্য অ্যাড কেন নিচ্ছেন না আপনারা? আপনার কি মনে হয় না সহজতর অ্যাড নেবেন, টাকা আসবে আর কাজও চলতে থাকবে? যদি অ্যাডভার্টাইজের দিকে যায়, তাহলে যদিও এর শরীয়ত পদ্ধতি আমাদের কাছে মজুদ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দর্শকদেরকে আর দাওয়াত ইসলামীর সাথে আর্থিক সহযোগিতাকারীদের নিরাপদে রাখুক। তারা আমাদেরকে এ ব্যাপারে এতটাই সহযোগিতা করেছেন, আল্লাহর রহমতে, তার দয়ায় আমাদের অ্যাডভার্টাইজের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আর তাদের দেয়া ডোনেশনের মাধ্যমে আমরা উইদাউট এনি ব্রেক আমরা তাবলীগ এবং নেকির দাওয়াত প্রসারের কাজে সফল হচ্ছি। তা না হলে এটি 1 ঘন্টা প্রোগ্রাম, আমার ধারণা মতে আধা ঘন্টা হবে, 25 মিনিট হবে, 30-35 মিনিটের প্রোগ্রাম হবে, বাকি 20-25 মিনিট অ্যাডভার্টাইজিংয়ে চলে যাবে। এরপরও আপনার ব্যয় পূরণ হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। আর এরপর দেখুন, ওই অ্যাড যা আপনি মাদানী চ্যানেলে চালাতে পারবেন তা আলাদা একটি ইস্যু হবে। তাই এই দিকে যাওয়ার ব্যাপারে দৃশ্যত কোনো বেনিফিট আমার নজরে পড়ছে না। যতদিন আল্লাহর রহমত ও দয়ায় আমাদের দর্শকবৃন্দ এবং আশিকানে রসুল
তাদের এই প্রিয় প্রিয় মাদানী চ্যানেলকে চালাবেন, কেননা তাদের সকলকে কন্ট্রিবিউট করছে। আপনি নিজেই দেখুন ঘরে ঘরে এটি যেভাবে নেকির দাওয়াতকে, নৈতিকতাকে, সুন্নত সমূহকে, শিষ্টাচারকে যেভাবে পৌঁছে দিচ্ছে। জি কল। নিগরানি সুরার কাছে প্রশ্ন শুনেছি, মাদানী চ্যানেলের স্টার্টে আপনি নিজেও ক্যামেরা ইত্যাদি ধরে অনেক সময় ভিডিও শুট করতেন, এর পেছনে কি কারণ ছিল? আর মানুষ কি আপনাকে নিষেধ করতো না আপনি নিগরানি সুরা আপনি ভিডিও শুট করবেন না? এটি ছাড়াও আপনি কি কি কাজ করতেন? সালমান ভাইয়ের নিকট আরজ হচ্ছে, যদি আপনি মেমনি ভাষায় আর নিগরানি সুরা যদি পাঞ্জাবি ভাষায় মাদানী চ্যানেলের দর্শকদেরকে মাদানী চ্যানেলের 14 বছরের পূর্তিতে মোবারকবাদ জানাই, তাহলে কতই না সুন্দর হবে। নিগরানের সুরার নিকট জিজ্ঞাসা, এবারও কি সোশ্যাল মিডিয়াতে মাদানী চ্যানেলের অফিস থেকে লাইভ স্ট্রিম করা হবে যেভাবে পেছনের বছরগুলোতে করা হতো? এটি বলবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। শুরুর দিকে তো করতে হতো, অনেক সময় আমাদেরকে ক্যামেরাও ধরতে হতো, আর সুইচিং মেশিন যাকে বলা হয়ে থাকে সেটিও চালানোর প্রয়োজন পড়ত। তো শুরুর দিকের কাজ করতে হতো, তাদের কাছে জিজ্ঞাসা করে করতাম স্পষ্টতই। তখনও ক্যামেরা ধরার পদ্ধতি আমাদের শেখা ছিল না, মাঝে মধ্যে ধরতাম, কিন্তু যেহেতু ওই সময় এমনটি করতে হতো, প্রথমত ইসলামী ভাইয়েরা ক্রমান্বয়ে এসেছেন, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কি পৌঁছাতে চাচ্ছেন, আপনি স্ক্রিনে কি দেখাতে চাচ্ছেন, এটি ক্যামেরাম্যানের মাথায় থাকবে এটি জরুরি নয়। এটি যার মাথায় আছে তাকেই এসব কিছু ডাইরেক্ট এবং এই কাজগুলো করতে হয়, যে এখন এটা দেখানো হোক, তাই মাঝে মধ্যে এমনটি করতে হয়। আর অনেক সময় এসে বলতো আপনি করবেন না, তখন আমি সরে যেতাম আর বলতাম আপনি ধরুন। বলতো না না, তাহলে আমাকে করতে দাও, আপনি যখন করছেন না আমাকে করতে দিন। তো কোনো সমস্যা নেই। আর মাশাআল্লাহ আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি অনেক বেশি। যারা শুরুর দিকে এসেছেন তারা আমাদের শিখিয়েছেন, আমরা তো জানতাম না, তারা আমাদেরকে শিখাতেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে কল্যাণ ও বরকত দান করুন, আমিন। মনে পড়ে আমাদের পুরনো ইসলামী ভাইদের, যদিও এখন আমাদের সাথে আমাদের মাদানী চ্যানেলের রানিং সিস্টেম নেই, কিন্তু অনেকে এমন ছিলেন, সবার নাম আমরা বলতে পারছি না, অনেকে এমন ছিলেন যারা মাদানী চ্যানেলের এই ধরনের উন্নতিতে তাদের নিজস্ব একটি ভূমিকা রেখেছেন, আর তাদের নিজেদের একটি অবদান রয়েছে। আর তারা কোনো ধরনের ক্ষতি সাধন ব্যতীত নিজ নিজ যা কিছু ছিল তা হয়ে থাকে আপনার সাথে একটি সময়, যে সময়টি অনুকূলে থাকে আরও অনেক কিছু হয়ে থাকে, রিজিক পূর্ণ হয়ে যায়, অন্য কোথাও রিজিক লেখা থাকে। তো এই ধরনের বিষয় হয়ে থাকে, কিন্তু কেউ এরকম বলতে পারবে না যে আপনার সাথে আল্লাহ না করুক এমন কোনো সমস্যা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে ও নিরাপদে রাখুন। আর কিছু না কিছু করতে হতো মাদানী চ্যানেল বিষয়ক কাজ। আপনাদের পুনরায় আরজ করছি, আমাদের সাথে ওইসব লোক খুব তাড়াতাড়ি সম্পৃক্ত হয়েছেন, যারা আমাদের ট্রান্সমিশন চালানোর ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় বলুন, এই প্রশ্নটির উত্তর দিন। মাদানী চ্যানেলে যে মোবাল্লিগ আসেন, তারা কি আপনার সুপারিশে আসেন? এখন তো স্ক্রিনে দেখে আমাকে জিজ্ঞাসা করতে হয় ইনি কে, নাম কি, এটি এখানের অবস্থান এমন। তো মজলিস বানানো আছে আর পুরো একটি সিস্টেম বানানো আছে। আমি জানি না যে কে আছেন, যেমন মাশাআল্লাহ সেহরি ট্রান্সমিশনও দেখেছি, অথবা ইফতার ট্রান্সমিশন সহ আমাদের অন্যান্য যেসব ট্রান্সমিশন আছে, কে আসে অনেককে আমি চিনি, আবার নতুন অনেকে আসেন যাদের আমি চিনি না। স্বয়ং আব্দুল হাবিব ভাই বলেছিলেন, ওনার ট্রান্সমিশনে কেউ বসেছিল, বললেন ওনাকে তো প্রথমবার দেখেছি, আমি তো দেখেই রইলাম। এমন না যে আমি জানি অথবা আব্দুল হাবিব ভাইয়ের জানা আছে বা আমাদের কারো চেনা জানা না, আমরা এমন কোনো নিয়ম বানিয়েছি যে আসবে ধরনের জানা হয়ে গেছে। একটি এসওপি তৈরি হয়েছে যে মাদানী চ্যানেলে আসা মুবাল্লিগদের জন্য কি নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন আমাদের টিম, বিভাগ, ডিপার্টমেন্ট জানেন। সেই ডিপার্টমেন্ট এসওপি এর নিয়মকে ফলো করে আর তাদের নিয়ে অনুষ্ঠান চালান। যতদিন চালাতে পারেন তাদের দিয়ে চালান, আর যদি অন্য কোনো সমস্যা হয় তো তাদের থেকে ক্ষমা চাওয়া হয়। অনেক পুরনো একজন ইসলামী ভাই তিনি আমাকে বলেছিলেন যে মাদানী চ্যানেলে আসার পর এখন এমন মনে হচ্ছে যেমন নাকি এখন এই টেনশন নেই যে মৃত্যুর পর আমার সন্তানদের কি হবে। মাদানী চ্যানেল আমাদের সন্তানদেরকে, ফ্যামিলিকে সামলাবে।
মাদানী চ্যানেল এটি আশিকানে রাসূলদের চ্যানেল। এটি দেখা উচিত। যেমন হকসমূহ আমাদের এই অনুষ্ঠান জিজ্ঞাসা করেন মাদানী চ্যানেলের কি কোনো হক আছে, তো এটি এমনই স্বভাবসুলভ কথা বলছি। তো এটাই বলবো যে এর প্রথম হক হচ্ছে যেন এটিকে দেখা হয়, দ্বিতীয় হক হচ্ছে আর্থিকভাবে সহযোগিতা করা হয়, তৃতীয় হক হচ্ছে একে উন্নত করার জন্য আপনার ভালো ভালো পরামর্শ আমাদেরকে দিতে পারেন। আর এর আরেকটি হক হচ্ছে যারা দেখেন না তাদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য উদ্বুদ্ধ করা। তো এই কয়েকটি হক তো মাদানী চ্যানেলেরই আছে, যা আমাদের সকলের উচিত আমরা এই সকল হকসমূহকে স্বভাবসুলভ দৃষ্টিতে আরোচ করছি, এই হকসমূহ আদায় করার চেষ্টা করুন। এক মুবাল্লিগ, ইলেকট্রনিক মুবাল্লিগ, আমাদের শিক্ষা প্রশিক্ষণ, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য রোগের চিকিৎসার জন্য যেই চ্যানেলটি চেষ্টা করছে মাদানী চ্যানেল, তো স্পষ্টতই তাকে দেখা নাম্বার 1 তাকে যেন সময় দেই, নাম্বার 2 এর যে খরচাদি রয়েছে তা পূরণ করার জন্য আমি নিজে আর্থিকভাবে সহযোগিতা করি, যতটুকু হোক, সেটা মাসে 112 টাকা হোক না কেন। অর্থাৎ প্রত্যেকটি পরিবার যদি নিয়ত করেন যে আমি এত টাকা, কেউ 1200 টাকা নিয়ত করুন, কেউ 12, আমি বলছি 12 টাকা নিয়ত করে নিন, এটা আমি মাদানী চ্যানেলের জন্য দিব। আমাদের নিকট এই ব্যবস্থাও আছে যে আপনার এই টাকা ডাইরেক্ট মাদানী চ্যানেলের অ্যাকাউন্টে যাবে ইনশাআল্লাহ তাআলা, এটি। আর আমার অনুরোধ হচ্ছে এতে যাকাত দিবেন না। এখন মাসে 112 টাকা দিতে পারেন, 1200 টাকা মাসে দিতে পারেন, 313 টাকা মাসে দিতে পারেন, এটি আপনাদের নিজেদের মাদানী চ্যানেল। আর যদি আপনি এটিকে এভাবে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে যান তো ইনশাআল্লাহ তাআলা আশা করছি এই কারণে আপনার মনে প্রশান্তি পাবে যে ভাই আমরা এটিকে পুরো মাসে দেখি, তাই ভাই এর যে ব্যয় রয়েছে তাতে আমরাও শরিক হচ্ছি। 1200 টাকা, 12,000 টাকা, 112 টাকা, 786 টাকা, তো কখনো কোনো মাসে 200 টাকা জমা করিয়ে দিন, কোনো মাসে 500 টাকা জমা করিয়ে দিন, 5000 টাকা জমা করিয়ে দিন, কখনো বাড়তি টাকা হাতে আসে মাদানী চ্যানেল অ্যাকাউন্টে জমা করিয়ে দিন। আপনি ভাবুন আপনার এই কন্ট্রিবিউশনের ফলে যে মাদানী চ্যানেল চলবে, সেই মাদানী চ্যানেল কত মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছে দিচ্ছে, এটি আপনি অনুমান করতে পারবেন। তো এটিও একটি হক যা আমার বুঝে আসে। নৈতিকভাবে বিষয়টি আরোচ করছি, ভাই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করা উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে মাথায় এই বিষয়টি আসে হয়তো ভাই মাদানী চ্যানেলে এটি দেখানো উচিত, এটিও দেখানো উচিত। মাশাআল্লাহ ইমেল অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ এর আর আমাদের ফেসবুকের অনেকগুলো পেজের অ্যাড্রেস আপনার কাছে আছে, যা আপনি মোবাইল থেকে ডাইরেক্ট টট করে একটি মেসেজ সেন্ড করতে পারবেন, এতে তেমন সময় লাগে না। আর আপনাদের জন্য এই পথটি খোলা আছে, আমাদের জন্য এটি অনেক ভালো বিষয়। আমাদের কাছে দর্শকের পরামর্শ আসা যে মাদানী চ্যানেলে কি দেখানো উচিত, আর আলহামদুলিল্লাহ সেগুলোকে পরামর্শ নেওয়ার জন্য সুন্দর একটি সিস্টেম বানানো আছে, কেননা এটি আপনাদেরই মাদানী চ্যানেল। আর আপনি চাচ্ছেন যে ভাই এই প্রোগ্রামটি দেখানো উচিত, অথবা এরকম একটি প্রোগ্রাম করুন, 2 ঘন্টার জন্য এই অনুষ্ঠান করুন, এই বিষয়ে বলুন, পরামর্শ দেয় মানুষ যে ভাই মাদানী চ্যানেলে এটিও বলুন, মাদানী চ্যানেলে এটাও দেখান, মাদানী চ্যানেলে এই শিরোনামে বলুন, অমুক বিষয়টি দেখান। তো আলহামদুলিল্লাহ আমরা কোনো না কোনো ট্রান্সমিশনে, ডিসকাশনে তাদের পরামর্শগুলো সামনে রেখে ডিসকাশন করে নিই। আল্লাহর শুকরিয়া, এতে আমাদেরই অনেক উপকার হয়। আর আমাদের অভিজ্ঞতা হয় যে মানুষ কি দেখতে কি শুনতে চাচ্ছেন, তো এটিও আপনারা করতে পারেন। এখন যেখানে মাদানী চ্যানেল নেই সেখানে মাদানী চ্যানেল চালানো আর তাদেরকে মাদানী চ্যানেল দেখানো, এটিও যদি আপনার দায়িত্ব হিসেবে গ্রহণ করে নেন, যদি আমরা সকলে একসাথে এই দায়িত্বসমূহ মাদানী চ্যানেলের মাধ্যমে গ্রহণ করি, ভেবে দেখুন আপনি দ্বীনের খিদমতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনি কত বড় সৌভাগ্য অর্জন করেছেন। মারহাবা, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই বিষয়টিও সহজ করে দিয়েছে, যে বিষয়টি আমরা ঘরে বলতে পারি না, অথবা অনেক সময় যে ইসলামী ভাই দাওয়াত ইসলামীকে নিজের ঘরে অন্য কোনো পদ্ধতিতে প্রেজেন্ট করত, এই সকল বিষয় ঠিক হয়ে গেছে, কি বলতে হবে পৌঁছে যায়। আর দাওয়াত ইসলামী কি চায় তাও আলহামদুলিল্লাহ আমাদের ঘরে বিষয়টিও পৌঁছে যাচ্ছে। জি, কল নিয়ে নিচ্ছি। আমার নাম হালিমা তাইয়া, আমি ফেনী থেকে বলছি। নেতৃত্বা মাদানী চ্যানেলের পরবর্তী মুবারক হত। আপনাকেও মুবারকবাদ। আমার নাম রমজান আক্তারি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমাদের প্রিয় নির্বাচন শোনা আপনাকে মাদানী চ্যানেলের মুবারকবাদ জানাই। আপনাকেও মুবারকবাদ। আমি আবু বক্কর আত্তারি, কুমিল্লা থেকে। আমাদের প্রিয় নির্জ্ঞান সুরা
আমি মাদানী চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করছি এবং কালামও পড়ছি। মাদানী চ্যানেল সুন্নতোं की लाएगा घर घर बाहर। মারহাবা। মাশাআল্লাহ, কতই না অসাধারণ কোমলমতি শিশুদের সুন্দর সুন্দর কথা। মাদানী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা খুশি নসিব করুক। আর মাদানী চ্যানেলের দৈনিক ব্যয় পার ডে এক্সপেন্স মোর অর লেস $৯,১০০, ১ মিলিয়ন। আর সোশ্যাল মিডিয়া সহ যদি আমরা একে হিসাব ধরি, খরচ $১১,০০০, 1.1 মিলিয়ন হয়ে যায়, ১১ লক্ষ টাকা। তাই মাদানী চ্যানেলের জন্য আমি বলেছিলাম আপনারা যদি গুরুত্ব দিয়ে কন্ট্রিবিউশন করেন তাহলে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আরও বেশি উন্নতির পথে চলতে শুরু করবে। এটি ডোনেশন ফর মাদানী চ্যানেল, অনলি ফর নাফিলা ডোনেশন। আমিও আপনাদের এটি বলেছি, আপনারা আপনাদের নফল দান সদকা, যেমনটি আমি বলেছিলাম, প্রতি মাসে ১১২ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, ১২০০ টাকা, আল্লাহ সামর্থ্য দিলে ২৫০০ টাকা, ২৬০০ টাকা, আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন মাদানী চ্যানেলের এই অ্যাকাউন্টে, যা আপনারা এইমাত্র দেখলেন, মাদানী চ্যানেলের এই অ্যাকাউন্টে জমা করুন। ইনশাআল্লাহ আপনার এই টাকা যা নফল সদকা তা মাদানী চ্যানেলে ব্যয় হবে আর আপনি ঘরে বসে আনন্দ ও প্রশান্তি পাবেন। এই যে প্রোগ্রাম ট্রান্সমিশন চলছে, এতে আমার আর্থিক সহযোগিতাও অন্তর্ভুক্ত আছে। ভালো লাগবে, তাই না? আহা, বাহ, কতই না চমৎকার। মারহাবা। জি কল। আমি পূর্বে ভালো পথে ছিলাম না, কিন্তু দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল আমাকে সংশোধন করেছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল জিন্দাবাদ। শুকরিয়া মাদানী চ্যানেল। মাশাআল্লাহ, আল্লাহ অটল রাখুক। আল্লাহ আমাদের সবাইকে নেকি, তাকওয়া, পরহেজগারিতায় অটল রাখুক। আমিন। জি কল। মাদানী চ্যানেলের বরকতে আলহামদুলিল্লাহ আমাদের ধর্মীয় ইলম অনেক অনেক সমৃদ্ধি হয়েছে। তবে আমি যেটা মনে করেছি যে উপকার হয়েছে, বিশেষভাবে দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছেন, তা হচ্ছে মাদানী চ্যানেলের বরকতে সাংগঠনিক কাজ অনেক অনেক মজবুত হয়েছে। কেননা অসংখ্য ইসলামী ভাই এমন ছিলেন যারা মাদানী মুজাকারার ক্যাসেট শুনতে পেতেন না অথবা ক্রয় করতে পারতেন না, কিন্তু এখন মাদানী চ্যানেলের বরকতে ডাইরেক্ট পীর সাহেবকে দেখেন, কথা শুনেন, আলোচনা শুনে থাকেন, মাদানী চ্যানেলে কাজ হতে দেখেন। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ সুদৃঢ় হয়েছে, ইসলামী ভাইদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আর আল্লাহর দ্বীনি কাজও বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে দিন দিন উন্নতি প্রদান করুক। মাদানী চ্যানেলকে বদ নজর থেকে নিরাপদ রাখুন। আমিন। একদম ঠিক বলেছেন, অ্যাগ্রিড, ঠিক বলেছেন। দাওয়াত ইসলামের সাংগঠনিক কাজকে মাদানী চ্যানেলের মাধ্যমে তাকে মজবুত করার ক্ষেত্রে অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, কেননা অনেক অনুষ্ঠান, স্পেশালি এতে মাদানী মুজাকারা যে ভূমিকা রাখছে তার উপমা সে নিজেই। জি মারহাবা, আমাদের সময় শেষ হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।